মবের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এটিএন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মব করে রেহাই পাবে না কেউ, তবে প্রতিবাদ আর মবের ঘটনাকে এক না করার আহ্বান জানান তিনি। একই সাথে জনরোষ বন্ধে প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা হচ্ছে বলেও জানান প্রেস সচিব। বিস্তারিত একরামুল হক সামের রিপোর্টে। সম্প্রতি দেশজুড়ে আলোচিত প্রসঙ্গ মব জাস্টিস। গ্রেপ্তারের আগে সাবেক সিইসি কেএম নুরুল হুদাকে অপদস্থ করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই মবের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয় অন্তর্বর্তী সরকার। গত ৩ জুলাই কুমিল্লার মুরাদনগরে মা, ছেলে ও মেয়েকে চুরির অভিযোগে হত্যা করা হয় প্রকাশ্যে পিটিয়ে। কোথাও কোথাও পূর্বের রাজনৈতিক বিরোধের জের ধরেও ঘটছে নানা বিক্ষোভের ঘটনা। বেসরকারি গবেষণা সংস্থা সানেম বলছে, ৭১% তরুণ মনে করে মব জাস্টিসের ঘটনা দৈনন্দিন জীবনে গভীর প্রভাব ফেলছে। তবে মানুষের প্রতিবাদ বা জনরোষকেও মব বলে আখ্যা দেয়া হচ্ছে বলে দাবি করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একটা ঘটনা ঘটলেই মব 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 হচ্ছে কি, তার কোনো ফেস থাকে না, তার কোনো পরিচিত ইয়ে থাকে না। কিন্তু অনেকেই তো প্রোটেস্ট গ্রুপও আছে। প্রোটেস্ট গ্রুপ যদি 500-600 জন আন্দোলন করে, আপনি কি এটাকে মব বলবেন নাকি এটাকে আপনি প্রোটেস্ট গ্রুপ বলবেন? আমরা মবকে মব বলছি, জনরোষকে জনরোষ বলছি, প্রোটেস্টকে প্রোটেস্ট বলছি, যে যেটা হচ্ছে সেটা বলছি। বাংলাদেশের ইতিহাসে মব সব সময় ছিল, বাট আমরা জাস্টিফাই করছি না। এক ধরনের মব অ্যাটাক হয়নি। আপনি যেমন ধরেন শেখ হাসিনা যখন তার পার্টি অ্যাক্টিভিস্টদেরকে লগি বৈঠা নিয়ে ডাক দিল 2006-এর 28শে অক্টোবর, সেটা কি ভয়াবহ একটা বিষয়। তার মতে মব নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে যেমন রয়েছে, তেমনি জনরোষ যেন তৈরি না হয় সেজন্য প্রকৃত অপরাধীদের বিচারেও দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই 15 বছর ধরে যারা অ্যাফেক্টেড হয়েছে তাদের মধ্যে তো ক্ষোভটা আছে। অনেকের মধ্যে কারো কারো মধ্যে টেন্ডেন্সি আছে আইনটা নিজের হাতে তুলে নেওয়ার, এমনই দ্রুত রিভেঞ্জটা চাচ্ছেন। আমরা সবাইকে বলছি যে কেউ আইনটা নিজের হাতে তুলে নেবেন না। হ্যাঁ, আপনার যদি কোনো ক্ষোভ থাকে, আপনি যদি মনে এটা যে লেজিটিমেট হয়, আপনি কেস করেন, আপনি আপনার আইনের আশ্রয় নেন। প্রত্যেকটাই কেসের ক্ষেত্রেই চার্জেস গঠন হচ্ছে, এফআইআর দায়ের করা হচ্ছে এবং যারা অভিযুক্ত তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। কেউ এগুলো করে পার পেয়ে যাবে সেটা নাই। কোনো মব ভায়োলেন্স আমরা মিনিমামও, আমাদের জিরো টলারেন্স এখানে। প্রেস সচিব মনে করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির সাথে সাথে নিয়ন্ত্রণে চলে আসছে মবের ঘটনাও। গত 11 মাসে বা পুলিশের যেহেতু কনফিডেন্স অনেক লো। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। আমরা দেখছি আবার